কোরআন শোনাই। আল্লাহ তাআলা কত সুন্দর আদেশ করলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা গায়রুল্লাহর ইবাদত করে। তোমরা তাদের দেব দেবীকে গালি দিও না, আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করে। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দেবে। এটা কোরআন। আপনি আপনার ধর্ম প্রচার করুন, ইসলাম বুঝান, শিরক বিদআত বুঝান, আল্লাহর একত্বর কথা বলুন। আপনি দেখতে পাবেন আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েত পাবে। ঠিক কিনা কথা বলে? সকলে বলুন, হিদায়েতের মালিক কে? আল্লাহ। আমাদের দেশের কিছু লোকের আকীদা, কিছু লোকের বিশ্বাস, ইয়াসিন সাহেবকে দাওয়াত দে তাহলে কিছু লোক হিদায়েত পাবে। ভুল কথা। এই মৌলবীকে দাওয়াত কর, হিদায়েত পাবে। বাংলাদেশ থেকে একে নিয়েই দাওয়াত করে কিছু মানুষ ভালো বক্তব্য শুনে হিদায়েত পাবে। ভুল কথা, রং। আল্লাহ হিদায়েত দিলে হিদায়েত পাবে। আজকেই আমাকে হাওড়া থেকে মেসেজ করেছিল, আমি পরে শুনলাম হোয়াটসঅ্যাপে। এক সপ্তাহ আগে হাওড়া জেলায় জলসা ছিল, আমার সেখানে বক্তব্য কি ছিল আমি কালকে সেদিন একটা ক্লিপ দিয়ে এসেছি, যে আজকে সমাজ রংলীলায় চলছে, ডিজাইনে চলছে। যার ডিজাইন বেশি তার বাজার বেশি। কি ডিজাইন? মোবাইলে আপনারা দেখতে পাবেন, হাওড়া জেলায় একটা চায়ের দোকান খুলেছিল। কে? একটা নাংটা মেয়ে ছোট পোশাক পরে চা বিক্রি করছে। গোটা হাওড়া জেলার চায়ের যুবকরা মোটরসাইকেল নিয়ে সবাই তার চায়ের দোকানে ভিড়। আমি বললাম ওইটা চায়ের ভিড় নয়, ওই ভিড়টা হচ্ছে তার শরীরের, তার জাঙ্গে, তার বুকে, তার পিঠের, তার পেটের ভিড়। এটা শরীর দেখার জন্য যুবকরা ভিড় করছে, তার চা খাবার জন্য নয়। আমি বলার পরে আলহামদুলিল্লাহ ওই এলাকার মানুষ সেই চায়ের দোকানকে আন্দোলন করে তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সে আমাকে গালি দিবে, সেই মেয়ে, জানি না কবে গালি দিবে ফেসবুকে এসে। তবে যুবকরা জিনা থেকে বেঁচেছে, বলাৎকারী থেকে। ডিজাইন কেমন বলে দিই, আপনি বহরমপুরে দামি হোটেল পাবেন, খাবার স্ট্যান্ডার্ড পাবেন, দামি দামি হোটেল আছে, আছে না নাই? হাই রোডে পাবেন দামি দামি হোটেল। আপনারা জানেন নাকি জানি না, বেলডাঙ্গা থেকে একটু এগিয়ে গিয়ে ডান হাতে একটা হোটেল হয়েছে। ওই দইটা পশ্চিম বাংলায় পাওয়া যাবে না। আমি একদিন রাত্রে ঢুকে খেয়েছি, আবার ঢুকলেই আমি খাই টক দই। ওই দই মুর্শিদাবাদ লয়, পশ্চিম বাংলায় কোথাও পাওয়া যাবে না। রাবড়ি আর দই, এই 2-3 কিলোমিটারের মাথায় হোটেলটা আছে, ধাবা। কিন্তু ও আর ওইখানে ভিড় বেশি নাই। ভিড় ডিজাইন যে দেখাতে পারবে। আপনারা ভিড় দেখেছেন? বলছে মালদা ডিস্ট্রিক্ট থেকে এসছি, ভোর 4:30 থেকে 5টা থেকে ট্রেনে নেমে লাইন দিয়ে আছে শিয়ালদায়। কেন? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা ডিম সিদ্ধ, 30 টাকা। আপনার কি দিয়ে বানাচ্ছে জানি না, কি তেল দিয়ে পরোটা ছাড়ছে জানি না। 250 জন 300 জন লাইন দিয়ে আছে। আর নিজের বিবি রাতের বেলায় গাওয়া ঘিয়ের পরোটা করে দিচ্ছে, হারামখোর বলছে ভালো হয় নাই। কথাটা বুঝতে পারেননি? বিবির হাতের পরোটা। বিবি আদা দিয়ে, এলাচ দিয়ে, লাল চা, দুধ চা, গাঢ় দুধের চা, বিবি কাপে করে প্লেটটা ধরিয়ে দিচ্ছে। ও ভাল লাগে না। কিন্তু কেউ, কোনো মেয়ে যদি আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করে
চাটা যদি থুপ দিয়ে করে তা বলবে দারুণ বে, খালি ডিজাইনের দাম। নাউজবিল্লাহ, আল্লাহ হিফাজত করুন। কমকে আমার ভাই, হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। কোরআন শুনিয়ে দিই, সূরা বাকারা 2 পৃষ্ঠা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। কোরআন সূরা বাকারা 2 পৃষ্ঠা। হে নবী, আপনি যা বলবেন বলুন, যত কোরআন শোনাবেন শোনান, যত বুঝাবেন বুঝান, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। এটা নবীজির জন্য। আর ইয়াসিনের কথা কি করে মানুষ মেনে নিবে? আল্লাহ হিদায়েত দিলে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ কেন তারা আমার কথা শুনবে না? আল্লাহ উত্তর দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়। তাদের হৃদয়ে তালা মারা গেছে, দ্বীনের কথা প্রবেশ করবে না, কোরআনের কথা দাওয়াত তাদের দিলে যাবে না। ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের কানেতে মোহর মারা হয়ে গেছে, তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা দ্বীনের প্রতি হে নবী ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম। হে নবী বলে দাও, তাদের জন্য কিয়ামতের দিনে আমি আল্লাহ পরকালে কঠোর শাস্তি রেখেছি, তাদের জন্যে আমার কাছে শাস্তি রাখা আছে। আপনি চলুন, আমরা দাবি করছি আমরা মুসলমান। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। এটা কতটা সত্য কথা তার প্রমাণ আমি আপনাদের এই বেগুন বাড়িতে দিয়ে যাব। আপনারা বলুন, দ্বীনি শিক্ষা অর্জন করা কি কার জন্যে? পুরুষ এবং নারী উভয়ের জন্যে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আমার মনে হয় গোটা বেগুন বাড়িতে 85% লোকের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? 85% দ্বীনি শিক্ষা নেই। এরপর বলবে এটা না থাকলে কি ক্ষতি? নাম্বার 1, সুদ খাওয়া জায়েজ না, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। এটা সকলে জানে না? জানে না? যদি কোনো মুসলমান জানেন না যে সুদ খাওয়া হারাম, তিনি হাত তুলবেন, স্টেজে আসবেন, আমি 100 টাকা আলিফের দোকানে চা খেতে দিয়ে যাব, স্পেশাল চা খাবেন। সবাই জানে। যদি বলেন হারাম কোথায় লেখা আছে? কোরআনে আল্লাহ বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম, কোরআনে স্পষ্ট আছে। এটা আমার বাপের ডায়েরি নয়, সামনে যেটা নামানো আছে আল্লাহর মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ নামানো আছে আমার সামনে, আপনি ভেবে দেখুন। এরপর যে মুসলমান সুদ খাচ্ছে হারাম জেনে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? যুদ্ধ ঘোষণা করলো। যে লোক জানে মদ খাওয়া হারাম, কে জানেন না? কথা বলেন, সবাই জানে না? জানে না মুসলিমরা? মদ স্পর্শ করা হারাম। হাদিসে আছে নেশাদ্রব্য জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম। চলুন আমার ভাই, আপনি জেনে শুনে মদ গাঁজা পান করছেন, আপনি আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। আপনি অবাক হবেন, মুসলমান জানে মদ স্পর্শ করা হারাম। আচ্ছা, যে জিনিসটা হারাম তার ব্যবসা করা জায়েজ হবে? হারাম, তার ব্যবসা করাও হারাম। আপনাকে আমি প্রমাণ দিয়ে যাব। এই মুর্শিদাবাদ জেলায় প্রমাণ দেবো। যদি মিথ্যা বলি, সকালে গিয়ে গাড়ি চালিয়ে গিয়ে দেখে আসবেন। মুসলিমদের ছেলেরা হোটেল করেছে, মদ হারামখোর খায়, মদ হারামখোর আবার বিক্রিও করছে, আর নিজেকে মুসলমান বলে দাবি করছে। আপনি হাই রোডে চাপুন, 34 নম্বরে বহরমপুর পেরিয়ে যান, বাইপাস পেরুবেন, পলসন্ডা পেরুবেন, বাঁ হাতে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের। 2 ভাই বসে থাকে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, আমাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। গেলে চা খায়, পেরিয়ে গেলে রুটি খায়। তার হোটেলে বোর্ড দিয়ে আছে মদ নিষিদ্ধ, না মদ বিক্রি করে, না সেখানে কেউ বসে মদ পান করতে পারবে। আচ্ছা, তারা মুসলিম না পাঞ্জাবি? কথা বলেন। পাঞ্জাবি, অমুসলিম। তারা জানে
আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর এই মুসলিমরা এদের কাছে মদ হারাম, তাই আমার ব্যবসার জায়গায় আমি মদ বিক্রি করব না। অথচ তার হোটেল পেরিয়ে, আমি নাম করব না হোটেলের নাম, কিছু দূর গিয়ে মুসলিমদের হোটেল পাবেন, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। এই লোকটা জেনে শুনে মদ বিক্রি করছে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। অথচ আমাদের সমাজে সারা জীবন মদের ব্যবসা করে, সারা জীবন সুদ খেয়ে মারা যাচ্ছে, আর আমরা বলছি অসুবিধা নেই, জানাজা পর তার লেগে দোয়া করে তাকে আমরা জান্নাতে রেডি করে ভরে দিচ্ছি। হ্যাঁ, এই তো জলসা চলে, জলসাতে অনেক সস্তায় জান্নাত পাওয়া যায়। জলসায় সব থেকে সস্তা জান্নাত কোথায়? জলসায়। আমি বলবো মাদ্রাসার জন্য টাকা দাও। একজন এসে গাঁজা খেয়ে মরে গেছে, তার বেটা দিয়ে গেল, হুজুর আমার বেটা মারা গেছে 5,000 টাকা, কিন্তু ও আর বলছে না যে গাঁজার ভাটিতে মদের ভাটিতে মারা গেছে, আমাকে দিল। আমি বললাম আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, 5,000 টাকা তাড়াতাড়ি দিল, আল্লাহ তুমি একে দিও জান্নাতুল ফিরদৌস, যা বুঝে করকা জান্নাতে ঢুকিয়ে দিল। মালটা কি ছিল দেখার দরকার নাই, জান্নাত আগে ঢোক, টাকা যখন দিয়েছিস। বক্তার দোষ নয়, বক্তা বাবু তো জানে না, যিনি আদায় করছেন তিনার দোষ কোথায়, তিনি তো জানে না। তিনি জানছেন মমিন ব্যক্তির জন্য দোয়া বলছে, তো সে জান্নাতে যাবে। এরকম আমাদের দেশে জান্নাত ফ্রি পাওয়া যায়, খালি দেশি মুরগি আর পোলাও খাওয়াবেন, জান্নাত রেডি। আমাকে ইয়াসিন কোথায়? জিলাপি হুজুর দিকে খাওয়ান, মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দিবে আপনাকে। বেলডাঙ্গায় মিলাদ হয় না? বেগুন বাড়িতে হয় না, আরে বেলডাঙ্গায় হয়, বেগুন বাড়ি বাদ দেন। মিলাদ পড়িয়ে হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে পৌঁছানো হচ্ছে। কি করে মারা গেছে? মদের বোতল টেনে। কি করে মারা গেছে? সুদের ওপরে জীবন কাটিয়ে। শুনে রেখে দেন, সারা জীবন যদি সুদের ওপরে জীবন কাটিয়ে দোয়া করে জান্নাত পাওয়া যায়, নবীজির চাচা কি দোষ করলেন? নবীজি কলমা পড়াতে পারলেন না, দোয়া করার অনুমতিও নবীজি পাননি। এইটাই দুঃখে। আজকে আপনি গালি দিচ্ছেন কাকে? গোটা পৃথিবীতে ইসলাম একটা সূক্ষ্মর ওপরে দাঁড়িয়ে আছে। বেঈমান কাফের ইহুদি নাসারা গোটা পৃথিবীর মাথা ব্যথা শুধু একটাই জিনিসকে নিয়ে, ইসলাম, কোরআন, নবীজি, মাদ্রাসা আর মসজিদ হচ্ছে এদের মাথা ব্যথা, অন্য কিচ্ছু নয়। কেউ কেউ বলছে মাদ্রাসায় তো আতঙ্কবাদী তৈরি হয়। তাদেরকে বলবো আমাদের মতো মৌলবি, আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি, কিভাবে বন্দুকটা ধরতে হয় জানি না, একটা গিটে বোম জীবনে ফাটাতে পারি না। বড় কষ্ট লাগে, আমাদেরকে বলে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হচ্ছে। কষ্টের বিষয়, তারা না জেনে মন্তব্য করছে, দূর থেকে মন্তব্য করছে। তবে যারা স্বপ্ন দেখছে কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি কোনো মুসলমানের হৃদয়ে এটা মনে থাকে যে কোরআন মিটে যাবে, তোমার এটা ভুল হবে, তোমার ঈমান কমজোর আছে, মজবুত করো। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা হবে না যে কোরআনকে মিটিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা ইসলামকে মিটানোর স্বপ্ন দেখছে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, রসুলকে গালি দাও, কোরআনকে গালি দাও, আল্লাহকে গালি দাও, ইসলামকে গালি দাও, দিয়ে যদি মনে করো যে কোরআন মিটে যাবে, আল্লাহ মিটে যাবে, ইসলাম মিটে যাবে, ইনশাআল্লাহ তোমাকে বলে যাই, আমার আল্লাহ ওয়াদা করেছেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বিরুদ্ধে বিল আনা হচ্ছে পার্লামেন্টে, ওয়াকফ সম্পত্তিগুলো আমরা হাতে করব, আপনার মসজিদ আর আপনার থাকবে না, আপনার মাদ্রাসা আর আপনার থাকবে না। তারা বলবে এটা আমাদের, বেগুনবাড়ির মসজিদ ভেঙে দাও, অন্য জায়গায় মসজিদ করো, এখানে সরকারি প্রকল্প তৈরি হবে। আমার ভাই, যারা এই চক্রান্ত করছে, আল্লাহ যেন তাদেরকে মিটিয়ে দেয়। জোরে বলুন আমিন। যারা মাদ্রাসা ভাঙার স্বপ্ন দেখছে, আল্লাহ যেন নিচুড়ে তাদের রস বার করে দেয়। তাদের তকদিরে হিদায়াত থাকলে আল্লাহ হিদায়াত দাও, তারা হলে তাদেরকে নিশ্চয় নাবুদ করে দাও। আপনি জানেন সব থেকে বেশি বর্তমানে ইসলামকে গালিকে দিচ্ছে, অথচ মুসলমান চুপচাপ বসে আছে। সব থেকে বেশি গালি দিচ্ছে মুসলিম ঘরের ছেলেরাই, সব থেকে বেশি। তার মধ্যে ফেসবুক খুলুন, আসাদ নূর বলে একটা ছেলে আছে বাংলাদেশের, প্রতিনিয়ত আল্লাহকে, রসুলকে, মোহাম্মদকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে লুকিয়ে। আজকে দেখলাম, আমি 1 মাস আগে কলকাতায় একজনের বিরুদ্ধে বলেছিলাম, সেই মেয়েটা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বলছে। তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। এই মেয়েটা ফেসবুকে সব সময় রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, দাড়ি টুকির বিরুদ্ধে বলছে। আজকে দেখলাম আর এক দালাল, তার নাম হচ্ছে বঙ্গ টিভি, তার সাক্ষাৎকার দিয়েছে, দেখো এই মৌলবি কি বলছে। আমি বলেছিলাম তোকে বাঙ্গাল থেকে, আমি বাংলা থেকে তাড়াবো 24 ঘন্টার ভেতরে, সরকার যদি স্টেপ না নেয়।
সেই মেয়েটা আমি তাকে বলেছি হারামের আওলাদ, এটা আমি প্রুফ করে দেবো, আবার বলছি আছে। যদি বলেন কেন, যে নবীকে গালি দেয় জানবেন সে হারামের আওলাদ না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারে না। তার প্রুফ কি আছে? যতগুলো স্কুল কলেজ আর ইউনিভার্সিটি আছে তাদের হেডমাস্টারের মাথার উপরে ছবি কাদের টাঙানো থাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, এদের ছবিগুলো স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে। অথচ এই মানুষগুলো জীবন দশায় যতগুলো কথা লিখেছেন সব বিশ্ব নবীর পক্ষে, একটাও নবীজির বিরুদ্ধে কেউ কথা লেখেনি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমেরিকার শিকাগো শহরে যে পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হারামের আওলাদদের কাছে নবীজির অপরাধ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। আমি এমন একটা দলিল দিয়ে যাই, কোনো যদি ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এই বেলডাঙ্গায় থাকে, যদি আমার এটা কেটে দিতে পারেন দলিলটা, স্টেজে এসে আমার পকেট থেকে যা টাকা বেরোবে আমি দিয়ে দিব, যা বেরোবে তার। এবং আমি স্যালেন্ডার ভাবে আমি ভুল বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু শিক্ষিত সমাজ আগে শুনবেন যারা মাথাকে ধুলাই করছে। এই নাজিয়া ইলাই খান হাতেতে আরবিতে লিখে রেখেছে আর বলছে দেখো আমি মুসলমান আছি। আরে यार বাংলা তো বলনা अच्छा से सीख ले भाई। ও বাংলা জানে না, বলছে আমি বাঙালি মেয়ে। তোর ভাষাতে পশ্চিমবাংলার লোক বলবে তুই বাঙালি না বিহারি মাল। তো বাংলা বলাটা আগে ভালো করে স্কুলে ভর্তি হ, বাংলাটা শেখ, তারপরে আমার সঙ্গে লাগবি। আর আমি চ্যালেঞ্জ দিলাম এই বঙ্গ টিভিকে যে তোমার যদি হিম্মত থাকে আমার সামনে বস করাও, আর আমি প্রুফ করে দেবো মুসলমান নয়। এটা যদি প্রুফ করতে না পারি আমি পশ্চিমবাংলায় সমাজের বুকে আর কোনদিন কথা রাখবো না ইনশাআল্লাহ। আমি প্রমাণ করে দেবো প্রুফ সবাই সামনে, ওপেন চলবে। শুধু তোমার নয়, আমার 100টা ইউটিউবার থাকবে, তোমার চ্যানেল থাকবে, তোমরা যটা পারবে চ্যানেলকে থাকবে, বাই ক্যামেরা চলবে, কলকাতায় যেখানে বলি খালি পুলিশ প্রোডাকশন থাকবে। ইনশাআল্লাহ আমি প্রুফ করে দেবো এই নাজিয়া ইলাই খান মুসলমান নয়। আচ্ছা আপনারা আমাকে দাও দিয়েছেন, আমাকে প্রুফ দিতে হবে স্টেজে আমি মুসলমান কিনা, কথা বলেন লাগবে। আপনারা জানেন ইয়াসিন সাহেব একজন আলেম, ইয়াসিন সাহেব একজন স্কলার, ইয়াসিন সাহেব কোরআন হাদিসের বক্তব্য দেয়। আমাকে আচ্ছা দেখবেন যারা চোর হয় তারা বলে আমরা সাধু, বলে না, যারা চোর হয় তারা কোনদিন বলে আমি চোর, তারা খালি বলে আমার মতো ভালো লোক নাই। প্রুফ দিতে চাই এ মুসলমান নয় বলে আরবি লেখে দেখাচ্ছে আমি মুসলমান আছি, আমার হাতে এটা আছে। আমি টাট্টু করাটাই তো হারাম, ইসলামে টাট্টু করা কি হারাম। শরীরের মধ্যে কেউ টাট্টু করলে হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে স্পষ্ট, যারা শরীরের মধ্যে ছবি আঁকে, শরীরের মধ্যে কিছু লেখালেখি করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। আর নিজের হাতে আরবিতে লিখে মানুষকে প্রুফ করে আমি মুসলমান আছি। আর আমি বলছি তো হারামের আওলাদ আছিস, আমার কাছে প্রুফ আছে। যে মেয়ে মদ পান করে, আমি ভিডিও দেখেছি মদ পান করা, আমার বলছে এই মলি সাহেব আমার বিরুদ্ধে বলে ভাইরাল হতে চায়। আরে আমার তোকে নিয়ে ভাইরাল, তোকে কেউ চিনে না, তোকে যতজন চিনে সবাই জানে এটা অবৈধ সন্তান নবী আর ইসলামকে গালি দিচ্ছে। আর ইয়াসিনকে আল্লাহর কৃপায় যতগুলো আমার মুসলমান ভাই চিনে সবাই আমাকে দোয়া দেয়, সকলে বলুন ইনশাআল্লাহ। দেশ বাংলাদেশ প্রবাসী যারা আছে সবাই আমাকে চিনে। তাহলে আমার যতগুলো ইউটিউবার কথা থাকে একবার খুলে দেখবি, তোকে আমি বলে গেলাম যে আমাকে কত মানুষ চাই, কমেন্ট করে পড়ে দেখবি। আর তুমি যে হারামের আওলাদ এটা আমি আবার বললাম, যদি হিম্মত থাকে এই বঙ্গ টিভিকে বলছি তুমি যে দালালি করছো, তোমার দালালিটা পশ্চিমবাংলার মানুষ বুঝে তুমি কার দালালি করছো, আমি নাম বলবো, তুমি কার কাছে বিক্রি হয়েছো এটাও পশ্চিমবাংলার মানুষ জানে। আল্লাহর কৃপায় আমার গলায় কারোর উৎপত্তি বানা নাই, আমি হচ্ছে আল্লাহর গোলাম, আমরা সবাই গোলাম, अल्लाह के साथ कोई भाई है ना। और नज़िया इलाई खान तेरे गले में किसका पट्टा लगा हुआ है सबको मालूम है, तू किसी का पली हुई कुत्ती हो, लेकिन अल्लाह की कृपा से मैं अल्लाह का बंदा हूं और अल्लाह ने भेजा, अल्लाह के सिवा मैं किसी से नहीं डरता इंशाअल्लाह। बड़ा कष्ट लगे আমার গলায় কারোর পট্টি পড়ানো নেই, আমি কারোর পক্ষ নিয়ে বলবো, কোনো রাজনৈতিক দলের পট্টি আমার গলায় নেই, আর তোর গলায় কার পট্টি আছে সবাই জানে। तुम तो कुत्ती बन चुकी हो और कुत्ता दो कंडीशन में भोगता है, या तो पागल हो चुका है या तो पीछे उसका मालिक खड़ा है। तू तो भोग रही है ये मुझे मालूम है, तू इसीलिए भोग रही है कि तेरे पीछे कोई मालिक खड़ा है, तेरे गले में पट्टा डालकर पकड़ खड़ा है। लेकिन अल्लाह की कृपा से मेरा जान अल्लाह के कब्जे में है, আমাদের কাজ আল্লাহর কথা। আপনি মুসলমান, আপনি ইমানের উপরে টিকে যান, হে আমার যুবক আল্লাহর উপরে টিকে যান, একনিষ্ঠভাবে পৃথিবীর পুরো শক্তির ক্ষমতা নিয়ে আপনার এতটুকু ক্ষতি করে টিকে যান। কিন্তু হাইলে মুসলমান, কালকে 6ই ডিসেম্বর ছিল, ফেসবুক আর টুইটার খুলেন কতগুলো মুসলিম যুবক টুইট করেছে আমরা বাবরি মসজিদ বলবো না, আমাদের বাবরি মসজিদ সই হয়েছে, অথচ এরা কেউ নামাজ পড়ে না, নিজের মসজিদে নামাজ পড়ে না, 5 ওয়াক্তের নামাজ পড়া কি কথা বলে না খরচ। আমি আপনাকে পেলাম দেখি 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে, ঠিক বললাম 80 জন বেনামাজি, অথচ রাসূলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনাকে আমি পেলাম বাজারে দেখি কত মুসলমান নামাজ পড়ে না, নিজেকে মুসলমান ঠিক করে আর তাদের বসে কি ফাইল করে যাবেন। আপনি নামাজ না পড়তে পারি, বেগুন বাড়িতে ভালো আমি আছি, এই মানুষের নামাজ দাদা আছে নামাজ পড়ে না কেন, কিন্তু বুক ফুলিয়ে বলে আমি নামাজ না পড়তে পারি, যারা রাখতে পারি আমার ভালো নয়। আমাদের 3টে পয়েন্ট নামাজ আছে, বললাম 3টে, একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, দ্বিতীয় হচ্ছে জুমার নামাজ, আর তৃতীয় হচ্ছে ঈদ বাকরাইদের নামাজ। একজন বলে ঈদ বাকরাইদের আর ঈদের দিনে আরেক পড়ে, তারপর জুমার নামাজ পড়ে না, কি বলে এক জায়গায় ঈদের নামাজ পড়তে গেছে তো 10 মিনিট নামাজ পাইনি, আমার এলাকা ঝামেলা করতে গেছে। আমি বললাম দাঁড়া কত নামাজ পাবি, বললাম 20 জন, তুমি আগে এসো। আমি বললাম ভাই সালাত পড়ো তো, আচ্ছা বলছই আচ্ছা তুমি নাও একটা বললেন আমি তোকে 3 নামাজ পড়তে বলি সে উঠা তো হবেই না, তো সে নামাজ পড়া না পড়ে দিছো কোনো অসুবিধা নেই, তো যা কি এর নিকলে বল মানুষ দিয়ে সে উঠা সঙ্গে আবার গাদা কাটা দিলে মত পারিস নামাজ তুমি এরা মনে করছে এই নবী কথা বলে গেছে বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এমন ঠাল ছড়েছে আর মুসলমান ঠাল লেগে গেছে। বেঈমান কাফেররা কেন তারা কামিয়াব হয়েছে, তাদের তিন কথা মুসলমানের সম্পর্ক কোরআনের সঙ্গে না থাকে, মুসলমানের সম্পর্ক রাসূলের সাথে না থাকে, মুসলমানের সম্পর্ক আলেমের সাথে না থাকে, এইটা ছিল তাদের মেহনত আর তারা তাদের কামিয়াব করেছে। আচ্ছা মুসলমান সম্পর্ক কোরআনের সাথে, মুসলমান সম্পর্ক ইসলামের, মুসলমান সম্পর্ক রাসূলের সাথে, অথবা আপনি নিজেকে বেঈমান বুকুলি রাখতে আমি মুসলমান, আমি বুকুলি রাখতে আমি তো মুমিন বড় কথা লাগে। আর ভাই এই লোকগুলো পাগল নয়, তারা দিয়েছে এই লোকগুলো পাগল নয়, যারা মাথা পড়েছে প্রত্যেক জায়গায় পুলিশ আছে, আপনি পুলিশ কিন্তু ভাই আপনি চাই করতে পারেন বেঈমান কাফেররা এটা পুলিশ না, আপনি দিলে আপনারা আছে আপনারা চলতে জায়গা করে সাকসেসফুল হয়েছে, আর এটা সাকসেসফুল আমরা ভাই না ভাবতে ভাই যাকে তাদের মেহনত ছিল আল্লাহ ভাই মুসলিম ইসলাম করে দিবা, আল্লাহ ভাই মুসলমানদের ইমান বেগম সবার আগে দিবে। আছে আমার সঙ্গে সব থেকে কম বেতন দিতে হচ্ছে সেটা ইমান,
ইমামকে সবথেকে কম দেওয়া হচ্ছে তার কারণ কি আর একটা কিছু কিছু মুসলমান আছে তারা বলছে নামাজ পড়িয়ে মসজিদে নামাজ পড়িয়ে ইমামকে পয়সা দিতে হবে আছে একটা নবী একটা হাদিস বুখারী রাখার মুসলিম দিলা তো আগে একটা হাদিস রাখতে পারে গায়ে মত মসজিদে ইমামকে দিতে হবে হাদিস রাখতে মসজিদে না হবে না দাও কোন কাজ মসজিদে ইমামকে হবে যদি বলেন যে নামাজ পড়বে যখন নামাজ পড়বে তাহলে ইমামটা ভিডিও নয় তাহলে কি বিপরীত নামাজ পড়বে আর কি মারবে আমরা সব বলে খাবো একটা নবী বারবার পড়লো আর ব্যাংকে যাবে তাহলে এটা মানছি একটা ইমাম সাদা রয়েছে আর তো পারে না তাকে বলতে তুমি একটা করো তুমি একটা করো মসজিদে ভালো লাগবে আর দিও আগে আমি তো আলাদা সবাই পাঠিয়ে দিই ইমাম সাহেব ছেড়ে গেছে আমাদের নিয়ে না তো এই মসজিদে আমি আনবো পেটে থাকবো আমাকে এটা ছেড়ে রাখবো ইমাম সাহেব বলে এই যদি তার একটা ভিডিও দেয় কোন কথা ছেড়ে লিখে দেন আপনি ভালো হয়ে যায় আর একটা কি মাসিল আপনি খুঁজবেন না এবং দিন পড়ো তো কিনা এই লোক আর শুধু আর দিচ্ছে ছাড়া দিচ্ছে আল্লাহ হে সালাম বলে সালাম আসসালাতু খায়রু খায়রুন মিনাল সালাম বলে আমরা কিছু করব সিম্পল এটা তো আমরা করব আর সেই দিন আয়াত থেকে কোন নামাজ পড়তে লাগে সেই আসলে মুদু আল্লাহ দিয়ে আপনি করবে এটা আপনি করবে এটা লোকে মিক্স করব আল্লাহু আকবার আল্লাহু আকবার বুঝলেন সালাতু খায়রুন মিনান নূর আচ্ছা সালাতু খায়রুন মিনাল লাদিন যেন খায়রুন সেটা বলতে আছে সফিক্স না নামস বলছে এটা আমরা বেশি না এই হাল থেকে শুরু না তুমি এটা করো মানে এটা শুধু জানা সিম্পল আছে না বড়সড় কোন নাম দিয়ে পেয়েছে না পারে আর আপনি মাসাই বুঝতে পারছেন বলে মাসা চাও আমাদের নাম নিছে আমি যদি আপনার কাছে কত সেটা করে দেখাই বলে দিই আমি না খালি আসো আমি বলে চাই আচ্ছা তো ইনি ওটা আব্দুল্লাহ কবর জি খাকি আমি তো আছে আর কোন না চালে খাওয়া আছে আমি দিন করে রাখা কোন না আমি দিব আমি বুঝতে পারছি আমি সাথে সাথে এই তো মানে আমি বলছি দেখুন সুপ্রাবে সুপ্রাবে আমি সাথে সাথে করো আমি পড়তে সেই প্রবলেম এই সব কি যেটা বলি কি না বলে আসবে না ওই কি আপনি ব্ল্যাক পেপার খালি যে বলছো তো করে না এটা বাইরে জানি না বাবা আচ্ছা দাও নিয়ে আগে রাখ আগে রাখ কেউ তুমি বলছো আরে তুমি কথা বলছো আচ্ছা আপনারা ইনি আপনারা আসলে আপনাদের এই না আপনি আপনাদের ওই সাথে আপনি সাইড নেবে সেটা আপনি দেখে তাদের আপনি বাদ দাও তাহলে ওই সাথে মৌসুম করে মুসা করে আপনি সাথে করে চলে যাও এটা কি এই মৌসুম করে মুসা করে বাস রেসপন্স কি বলো এবার দিক শিখুন এবার বলা শিখুন প্রশ্ন আলাদা দেবেন আমরা শুনে আপনারা শপিং করতে যাবেন Semua dia apa? Kita sudah berubah. Kita harus cek kita boleh. Ini saya kita saya akan berubah. Ada. Bonus ke coba dulu. Karena itu berapa? Ayo berubah. Kau tahu tak? Kalau boleh apa? Kamu sudah tahu ala. Mulai orang berubah. Tapi bonus ke itu sih. Tapi bonus ke itu lah. Kalau salah, ini saya bisa bagi ini. Kalau salah kena bilang, ini kau nak kita supaya tahu salah. Salah sudah. Saya oh my. Ini adalah ini orang yang sudah jujur. Ini lancar apa salah itu. Saya bonus. Bonus ke. Ayo kita lihat. Bonus ke masuk. Kalau saya Allah kasih ansat kasih. Kita sudah ada bukan jadi. Berapa sih? Ini harus berani. Jawab betul. Ada yang betul. Kau tahu ada. Ini saya masuk. Ini adalah itu tadi ada. Ini kan buat ini apa yang aku. Untuk kita tahu bahwa kita udah aktif dalam proses ini. Singkat. Dia ada apa lagi? Lagi. Kita udah aktif dalam proses ini. Kita sudah tapi ada siapa? Anu saja. Mari kita beri ini kalau lagi mau. Kita kalau lagi selesai, nak lagi kita buat. Betul. Kalau kita beri yang buat. Yang sedikit cek, mau buat mati. Yang ini jadi buat apa? Mati lagi. Ini tinggal kita nak tahu. Kan ini sudah saya tahu mulai. Aku tidak lihat. Anda pun tahu. Aku pun belum. Aku ini terus buat apa sekali. Aku tahu. Rapor itu sudah kita ini dengan kita. Boleh kita yang lain buat soal bawah sana. Kalau di mana saya boleh kita boleh saya untuk kita yang mau belajar yang kita boleh terus buat apa bro tapi dia kalau saya ayo nak boleh itu terus saya aku boleh lagi sampai tapi yang kita buat ambil itu dengan terus ini tapi itu ya sudah tapi boleh untuk nak kita besar saya tak isi lagi ambil saya macam ni itu dah apa itu boleh boleh saya dah dapat so sini sama cuma ini semua sudah saya rasa kamu semua Kita lagi kita boleh tahu lah apa yang kita nak mana saya nak berusaha berusaha Allah Allah nak kita jadi aku nanti saya lagi jadi saya tapi maksudnya tadi video ambil sorry kita itu mau tuh ini video ini kita sempat di video aku usaha ya kita nak ini sekarang aku boleh sendiri berusaha dia mau aku harus bisa oke lagi aku bisa guys aku konten betul untuk sakit dulu ini sih oke nanti aku bisa cek oke lagi sekarang aku bisa Enggak, saya enggak asli ini bro. Next, jadi perlu kami dalam aku itu aku ke bro. Aku itu ayo bro. Pasal jadi aku so patron. Saya langsung di situ di yang jadi bisa sekarang pasal itu. Nanti udah oke jadi aku. Itu on drive. Oke berusaha. Oke jadi bro. Kalau ada yang dah buat aku masih sama aku depan. Itu saya bilang oke jadi. Itu betul. Aku itu itu. Apa itu ingat aku di lalu aku ada saya mau lakukan langsung lagi itu terus ini kan bisa lagi itu kita harus lagi ingat itu ada apa saya udah mulai masuk Indonesia tapi harus Indonesia ini masih tidak ada juga Indonesia itu yang apa ini semua coba dari itu semua ini masuk ke juga kita Indonesia tapi saya seperti ini ada apa ini bisa ini menjadi bagian itu jom kita